ভজনে গাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী কাম তো দাগ দিগে নে ধেই নিতে ধেই নিতাই নিতাই নিতি গানে গানে নিতাই 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 দেও নিতাই নিতাই দেও নিতাই তাগ ধুমকটা ধাতরে তাতরে তাতরে কাম ধুম দাগ দিগে নে ধেই নিতে ধেই নিতাই নিতাই নিতি গানে গানে নিতাই 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 দেও নিতাই নিতাই দেও নিতাই নিতাই পুরুষ নারী ভজনে গাই গৌর হরি জগৎবাসী 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 পুরুষ নারী ভজনে গাই গৌর হরি এতির ভুবন আনন্দে ভরিল উৎকিল মঙ্গল সুর কহে প্রেমানন্দে যেমন গৌরাঙ্গে রতিমতি জনমিল নাম। এই তত্ত্ব হৃদয়ে ধরে আজকের সভাতে যারা এসেছেন প্রত্যেককে ভক্তি মর্যাদা দিয়ে সবার চরণ ধুলি মানে পায়ের ধুলা বক্তা হয়ে মানুষ মাথায় নিলাম। শাস্ত্র ঘাটলে জানা যায় 7 রকমের স্নান আছে। 7 রকমের স্নানের মধ্যে 1 নম্বর স্নান হচ্ছে মানব স্নান। তেমনি সেবার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ সেবা মানুষ সেবা। তাই আমি কিন্তু শ্রেষ্ঠ পথটাই বেছে নিলাম, না হলে জনে জনে ধরে প্রণাম করতে গেলে অনেক সময় লাগে। তাই মানুষে সবার চরণধুলি মাথায় নিয়ে হরি কথা শুরু হলো। বলছে সবার চরণধুলি নেয় কেন? আপনি একা নয়, অনেক বক্তাই বলে কেন নেয় আমরা জানি। খুব প্রচলিত কথা, হরি কথা বলার একমাত্র সম্বল হচ্ছে ভক্ত পদধূলি। সেই চরণধুলি মাথায় নিয়ে আমরা এখন যে কথা আলোচনা করব, কিছুক্ষণ আগে আমার অগ্রবর্তী কীর্তনিয়া চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে নামাচার্য শ্রী ঠাকুর হরিদাসের জীবনী কথা বলেছেন। তিনি বলেছেন আদি, তিনি বলেছেন মধ্য, তিনি বলেছেন অন্তলীলা, মানে আদি মধ্য অন্ত তিনটেই বলা হয়ে গেছে। এমনকি ঠাকুর হরিদাস পরম বৈষ্ণব তার সমাধিও তিনি দিয়ে দিয়েছেন। কথার দিকে লক্ষ্য রাখুন, যারা শুনেছেন তারা দেখেছেন। হ্যাঁ, এই নামাচার্য শ্রী ঠাকুর হরিদাসের গুণকীর্তন করেছেন চৈতন্যদেব যখন তিনি প্রাণ ত্যাগ করলেন। আর এই প্রাণ ত্যাগটা আমাদের স্মরণ হয় মহাভারতে যে ভীষ্মের কথা আছে। ভীষ্ম যে প্রাণত্যাগ করেছিল ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বরের কাছে ইচ্ছাটা প্রকাশ করেছিল, সেই ইচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ তার পূর্ণ করেছিল। তাই একই ধারা কলিযুগে একমাত্র নামাচার্য শ্রী ঠাকুর হরিদাস, যার জন্য প্রচার আছে জগতে ভজনে ঠাকুর হরিদাস, ভজনে ঠাকুর হরিদাস, ত্যাগে রঘুনাথ দাস, মহানামের প্রাণের আশ লুটাইবে তার চরণে মহানামের প্রাণের আশ। মহানাম মতে প্রাণের আশা লুটাইবে তাদের চরণে, চরণ ধুলা তাদের মাথায় নেবে মহানামের প্রাণের আশ। তাহলে ভজনে ঠাকুর হরিদাস, সেই ঠাকুর হরিদাসের জীবনী কথা আপনারা শুনলেন। এইদিকে আস্তে, এদিকে মায়েরা মা বলে ডাকছি, মর্যাদা দেবেন। মা বলেছে, দিদি বলি নাই, বোনও বলি নাই, মা। মা বলতে শুধু ওই জন্মদাতা মা বোঝায় তা নয়, মনে রাখবেন মেয়েকেও মা বলে। বলেন আমার যা বয়স সীমা তাতে অনেক মেয়ে দেখছি বিবাহিত, তারা আমার মেয়ের বয়স। তাই সকলকে মা বলে সম্বোধন করলাম, মর্যাদা দেবেন। কথাগুলো গল্পের মতো করে শুনুন। এই ঠাকুর হরিদাস যখন তিনি তার সমাধি হলো তখন চৈতন্যদেব তার গুণাবলী গাইলেন। জয় জয় হরিদাস, জয় হরিদাস, জয় জয় হরিদাস, জয় হরিদাস, জয় জয় হরিদাস, জয় হরিদাস, জয় জয় হরিদাস, জয় হরিদাস। নামের মহিমা যিনি করিলেন প্রকাশ, নামের মহিমা যিনি করিলেন প্রকাশ, নামের মহিমা যিনি করিলেন প্রকাশ, নামের মহিমা যিনি করিলেন প্রকাশ। হরিদাস ছিল পৃথিবীর শিরোমণি, হরিদাস ছিল পৃথিবীর শিরোমণি। তাহা বিনা রত্ন শূন্য হইল মেদিনী, তাহা বিনা রত্ন শূন্য হইল মেদিনী। তাহা বিনা মানে চলে গেল, আর তো নাই। তাহা বিনা রত্ন শূন্য হইল মেদিনী, তাহা বিনা রত্ন শূন্য হইল মেদিনী। হরিদাস হরিদাস
হরিদাস হরিদাস হরিদাস হরিদাস হরিদাস হরিদাস হরিদাসের বিজয় লীলা হইছে হয় শক্তি, তা সবার হইবে কৃষ্ণ প্রেমে ভক্তি। এই কথাটা কেন তুলে ধরলাম? চৈতন্য চরিতামৃতে মূল্যবান একটা কথা এখানে জড়িয়ে আছে। আমার অগ্রবর্তী কীর্তনিয়া কথাগুলো জানেন, কিন্তু তার সময়সীমা তার শেষের দিকে একটু কম ছিল বলে তড়িঘড়ি করে অল্প কথার মধ্যে রেখে দিয়ে তিনি চলে গেছেন। তার জায়গাটা যদি পূর্ণ করতে হয় তাহলে এই ঠাকুর হরিদাস তার যে বিজয় লীলা আপনাদের শ্রবণ করলেন তিনি সুন্দরভাবে ব্যক্ত করেছেন। হ্যাঁ, চৈতন্য চরিতামৃতের কথা এটা শুনলে কি হয়? হরিদাস বলছে হরিদাসের বিজয় লীলা ঐছে হয় শক্তি, তা সবার হইবে, যে আমিও যদি শুনি আমারও হবে। কি হবে? কৃষ্ণ প্রেমে ভক্তি। যার জন্য চৈতন্য চরিতামৃত পাঠ শুনতে হয়। এই চৈতন্য চরিতামৃতে সুন্দর একটি লীলা বর্ণনা আছে। সেই লীলার নাম হচ্ছে গোপাল প্রকট। কি বললাম মা? এইদিকে কি বললাম? কি লীলা? গোপাল কি বললাম মা? বলুন আপনি। গোপাল প্রকট মানে যেমন এই যে মন্দির প্রথমে গড়া হয়েছে, তারপর কি হয়েছে? মূর্তি বসানো হয়েছে। তা মূর্তি প্রতিষ্ঠার একটা দিন আছে। এই দিনটা হয়তো আমার মনে নেই, আপনার মনে নেই, কোনো না কোনো এক ভক্তের মনে আছে যে অমুক দিনে মূর্তি প্রতিষ্ঠা হয়েছে। তেমনি গোপাল হচ্ছে গোবর্ধনের গোপাল। গোবর্ধন পাহাড় দেখেছেন তো যারা গিয়েছেন বৃন্দাবন? এই পাহাড়ের উপরে টিলা ছোট্ট একটা কুটির আছে, ওই কুটিরের ভিতরে গোপালদের প্রতিষ্ঠা হয়েছে। সে কিভাবে কি হলো না হলো সেই কথা চৈতন্য চরিতামৃতে গাইছেন কবিরাজ গোস্বামী পাদ। তা কবিরাজ গোস্বামী পাদকে জানিয়েছেন ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদ। রঘুনাথ দাস গোস্বামীকে জানালো কে? এইদিকে রঘুনাথ দাস গোস্বামী জেনেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের কাছ থেকে। যার জন্য চৈতন্য চরিতামৃতে পাঠের আগে বা পরে হাত জোর করে ভক্তি করে বলতে হয় রূপ রঘুনাথ পদে রঘু মনোয়াস চৈতন্য চরিতামৃতে কহে কৃষ্ণ দাস। রূপ রঘুনাথ পদে রঘু মনোয়াস চৈতন্য চরিতামৃতে কহে কৃষ্ণ দাস। আপনাদের যারা এখানে গ্রামে বসতি করে আছেন, পার্শ্ববর্তী গ্রামের মানুষ যারা বসতি করে আছেন, ভক্তিরাজ্যে প্রত্যেকেরই কুটিরে আসন আছে ভগবানের, এবং সেই ভগবানের আসনে ছয় গোস্বামী পাদের ছবি বসানো আছে। আপনারা জানেন এই ছয় গোস্বামী পাদ হচ্ছে জয়রূপ, সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব, গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই নিয়ে ছয় গোস্বামী। এখন আমার বলার বিষয় হলো আপনারা আসন পরি রেখে পূজা করছেন, ভক্তি করছেন। আচ্ছা বলুন তো এই ছয় গোস্বামীর মধ্যে কজন বাঙালি আর কজন অবাঙালি? এইসব কথার প্রচার নাই। ভক্তিরাজ্যে কীর্তনে এমন কিছু কথা প্রচার আছে যেগুলো কীর্তনের অপ্রাসঙ্গিক আলোচনা, কীর্তনের মধ্যে ওগুলো আসে কিন্তু এই অপ্রাসঙ্গিক আলোচনা করে। যাই হোক, প্রাসঙ্গিক আলোচনা এইসব কথা যত বেশি জানবো, যত বেশি ধ্যান করব, তত আমার ভক্তিরাজ্য উন্নতি হবে। এই যে ছয় গোস্বামী পাদকে আমরা যে ভক্তি করছি, এর মধ্যে এই ছয়জন গোস্বামী কিন্তু বাঙালি নয়। পাঁচজন হলো বাঙালি, একজন হলো অবাঙালি। এই একজনটা কে ধরিয়ে দিই, মনে রেখে দেবেন। প্রথমে নামটা কার বলছেন? জয়রূপ গোস্বামী পাদ, বাঙালি বৈষ্ণব। তারপর সনাতন গোস্বামী পাদ, বাঙালি বৈষ্ণব। তারপর বলছেন ভট্ট রঘুনাথ। এই যে ভট্ট রঘুনাথ তৃতীয় যে গোস্বামীর কথা বলছেন, এই তৃতীয় গোস্বামী কিন্তু বাঙালি নয়, অবাঙালি। ইনি কে? ইনি হলেন তামিল ব্রাহ্মণ। এদের বংশের ঠাকুর হচ্ছে লক্ষ্মীনারায়ণ যুগল। এই রঘুনাথ ভট্ট গোস্বামী যে দেশে থাকতেন সেই দেশে চৈতন্যদেব গিয়েছিলেন। গিয়ে রঘুনাথ ভট্টের যে রূপ মানে সৌন্দর্য দেখে চৈতন্যদেব অভিভূত হয়ে পড়েন, মানে আকর্ষণ করে। আছে না অনেক ছেলে মেয়ে দেখতে সুন্দর হলে তখন ভালোবাসা জাগে, জাগে না? বলা যায় না? নিজের ছেলে মেয়েকে ভালোবাসে, ভালোবাসতে পাশের বাড়ির ছেলে মেয়েটার প্রতি আকর্ষণ হয়। কেন? খুব আদরে, খুব লালাই, কি সুন্দর মিষ্টি মুখ।
তেমনি রঘুনাথ ভট্ট গোস্বামী রূপ দেখে চৈতন্যদেব মোহিত হয়ে যায়, খুব ভালো লেগে যায়। তারপর শাস্ত্র আলোচনা করে করতে 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 কি হলো, রঘুনাথ ভট্ট গোস্বামী পরে চৈতন্যদেবের দাস হলেন। তারপর তার বংশের অনেকেই চৈতন্যদেবকে ভক্তি করতেন, মান্যতা দিতেন, কথাকে মান্যতা দিতেন, 8টি শ্লোকের মান্যতা দিতেন। তা সেই রঘুনাথ ভট্ট গোস্বামী হচ্ছে তামিল ব্রাহ্মণ, তাহলে অবাঙালি। এই অবাঙালিকে বাদ দিলে আরো যে 5 জন তারা হলো বাঙালি গোস্বামী। তা সেই 6 গোস্বামীপাদকে ভক্তি করে আমরা এখন শুনবো চৈতন্য চরিতামৃত থেকে আরেকটি লীলা, যে লীলার মধ্যে কোনো বিরহ নেই, শুধু আনন্দ। কিছুক্ষণ আগে যা শুনলাম তাতে প্রথমে আনন্দ ছিল, তারপর পুরোটাই বিরহ। কেন না, ভক্ত শিরোমণি, ভক্ত শিরোমণি ভজনে ঠাকুর হরিদাস, যার জীবনী কথা শোনা উচিত, পড়া উচিত, একবার নয় বারংবার, যা শুনলে পরে ভজনের আগ্রহ বাড়ে, সেই হরিদাস ঠাকুর তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। তা চলে যাওয়াটা জানবেন, পার্থিব জগতে যেই চলে যায়, ভজনশীল যদি না হয় তবু আমাদের বন বলে একটা কিছু আছে, মায়া আছে, আমরা তখন কাঁদি না। তা কিছুক্ষণ আগে যে কথাগুলো হয়েছে আমি ঘরে বসে শুনছিলাম, যারা ভক্ত তারা সবাই বসে কেঁদেছে, ঠাকুর হরিদাস চলে গেলেন। এবং ঠাকুর হরিদাস গেলেন চৈতন্যদেবের কোলে, চৈতন্যদেব তাকে নিয়ে নৃত্য করলেন। সেখানে একটা শ্লোক আছে, নমামি হরিদাস তং চৈতন্য তঞ্চ তৎপ্রভুম সংস্থিতামপি জনমূর্তি সংকে কৃত্যা ননত্তজ। কথার সার অর্থ, অনেক সময় দেখা যায় ভগবানের দুয়ারে ভক্ত বসে আছে, এবার আমার মনের ভক্তি হচ্ছে ভক্তকে একটা ভক্তি করি, মানে প্রণাম করি, তখন ভক্ত দেখবেন উঠে দাঁড়ায়, এই মন্দির ভাগে তুমি আমাকে প্রণাম করো না। তখন আমরা দ্বিধায় পড়ে যাই যে ভক্তকে আগে ভক্তি করব, মানে প্রণাম করব, না ভগবানকে করব। বারবার মন বলে ভক্তকে আগে করি, কেন ভগবান শ্রীমুখে বলেছেন আমার তো ভক্ত বড়, তাহলে ভক্তকে আগে করি। আমার প্রকৃত ভক্ত যে যার মধ্যে ভক্তি আছে সে বলছে আমি না, আমি দাস, প্রভু কৃষ্ণ, তুমি আগে প্রভুকে প্রণাম করো। এই জায়গাটা একটু নাড়াচাড়া করলে দেখবেন যারা সদ্গুরু, সৎ নয়, এখানে খণ্ডত্ব উচ্চারণে খণ্ডত্ব ব্যবহার হয় না, সৎ অসৎ তা বলছে না, সৎ। যে গুরুদেব ভজনশীল তাকে সদ্গুরু বলা হয়। যে গুরুদেব ভজনশীল, বাড়িতে বিগ্রহের আরতি করে তাই আরতি করতে জানে, বাড়িতে ভগবানের সেবা দেয় তাই সেবা লাগাতে জানে, সেবা দিতে জানে, বাড়িতে ভোগের থালা সরায় তাই আমার ভক্তের বাড়িতে এসো ভোগের থালাটা সরায়, এবং সরাবার নিয়ম কানুনও জানে। সরাবার নিয়ম কানুন কি, আস্তে আস্তে এইসব কথাগুলো একটু বলার ইচ্ছা হচ্ছে মাত্র, একটু যারা ধৈর্য ধরে শুনছেন তারা শুনুন, ভালো লাগবে। এইসব কথা প্রচারের প্রয়োজন। মনে রাখবেন, আমরা যে ঘরে খাওয়া দাওয়া করি না, আমরা আমাদের একটা নিয়ম আছে, সেই নিয়মটা মা করে। দেখবেন মা যদি দেয়, বা দেখা গেল আমার থেকে বয়সে বড়, সে হয়তো পরিবেশন করছে, দেখবেন থালাটা নেবার আগে, খাওয়া হয়ে গেছে, থালাটা সরাবার আগে বলে, এই থালাটা একটু ঠেলে দাও আমার দিকে, বলে না, বলে না, বলে না মা, এই বাবা থালাটা ঠেলে দে আমার দিকে। থালাটা কিন্তু খাওয়া হয়ে গেছে, তবে তুলে নিয়ে চলে যায়। তাহলে জড়জগতে যদি এই নিয়মটা থাকে, আর ওখানে ভগবানের সেবা লাগলো, সেবাটা কি করে সরাতে হবে জানতে হবে না? ওই সেবা কি এলাম, বসলাম, থালা সরিয়ে দিলাম, হয়ে গেল না। গুরু বাড়িতে গেলে গুরুদেব যদি ভজনশীল হয়, সে যদি ভোগের থালা সরাতে জানে, ভোগ লাগাতে জানে, সে আপনাকে বলবেই যে প্রথম কাজই হচ্ছে ঘরে এসে তোমার অনুভব রাখতে হবে ঠাকুর আমার আসনে বসেছিল। যার জন্য ঠাকুরের আসন ঘেঁষে একটা প্রথমে আসন পাতা হয়েছে। কেন না, ঠাকুর যেন আসন থেকে নেমে আসনে বসে। দেখবেন এইসব জিনিসগুলো কেউ জানার চেষ্টা করে না। দেখবেন কথাটা এইভাবে বলি আমি, দেখবেন সেই ব্যক্তি রামচরিত কথা কিন্তু তার কণ্ঠস্থ, রামায়ণে কি কি হয়েছে না হয়েছে সব জানে, এখানে বসে আছে, গলগল গলগল করে বলে দিচ্ছে।
গ্যাসিডিটি হলে বমি যেমন হয়, ধরে রাখা যায় না, জলের মতো করে বেরিয়ে আসে, প্রেশার দিতে হয় না, আপনা থেকে বেরো। তেমনি রামচরিত কথা কণ্ঠস্থ, মহাভারতের কথা কণ্ঠস্থ, এই তত্ত্ব ওই তত্ত্ব কণ্ঠস্থ, কিন্তু অথচ সে ভোগের থালা সরাতে জানে না, ভোগ নিবেদনও করতে জানে না। মনে রাখবেন, মনুষ্য জন্ম পেলাম, ঠাকুরকে একটু খাওয়াতে পারলাম না, এবং ঠাকুরের খাওয়া হয়ে যাওয়ার পর থালাটা জানলাম না কিভাবে সরাতে হয়, তো জীবনটাই তো বৃথা হয়ে গেল। এত পড়াশোনা করে আমার কি হলো? এত শ্লোকের তাৎপর্য বিশ্লেষণ জেনে আমার কি হলো? আসল কাজ হলো ভজনশীল হতে হবে। যে গুরুদেবকে আমি ধরবো সেই গুরুদেব যেন দেখতে যেমনই হোক সে যেন ভজনশীল হয়। এই ভজনশীল গুরু বাড়িতে গেলে গুরুদেব তখন হাতে ধরে শিক্ষা দেয়। ভোগের তালাটা সরাবার আগে কি করবে জানো? তোমাকে অনুভব রাখতে হবে ঠাকুর আমার আসন থেকে নেমে আসনে বসেছে, বসে খেয়েছে, খেয়ে আবার উঠে পড়েছে, আসনে বসে গেছে। তাহলে আসনে খেয়ে যদি আসনে কেউ উঠে বসে যায় তাহলে কি হলো? কথাটা হাতটা এঠো, মুখটা এঠো। যার জন্য প্রত্যেক সেবাই আগে ঠাকুর ঘরে ঢুকে দেখবেন আচমনের বাটি থাকে, থাকে না? তারপর দেখবেন শঙ্খে জল থাকে, জলশঙ্খ। এই জলশঙ্খটা নিয়ে আগে জলশঙ্খটা এসেই বসে নেয় না, জলশঙ্খটার উপরে হাত রাখে, রেখে এরকম এইরকম কর ধরে 10 বার বীজ জপ করে। কেন করে জানে? করে এই কারণে, তুলসী পত্র দিলে, এক শ্রেণী মানুষের ধারণা যে তুলসী পত্র দিলেই তিনি খান, না। মায়ের পূজা শৈব সাধনা যারা করে তারা বেলপত্র দেয়। বেলপাতা দিলে কি হয়? যে দ্রব্যটা জড়জগতের যে দ্রব্যটা আপনি দিচ্ছেন, হয়তো সেটা একটা মিষ্টির দোকানের মিষ্টি, আকৃতি যেমনই হোক, গোল হোক, চ্যাপটা হোক, 4 কোণা হোক, 3 কোণা হোক, বরফি সিস্টেম, হ্যাঁ বরফি ডিজাইন, তো যেমনই হোক সেই দ্রব্যটার মধ্যে দোষ আছে, খুলে না বললে বুঝবেন না কিরকম দোষ। ধরুন ওই দোকানে আমি সেই শিল্পী কারিগর, আমি মিষ্টিটা তৈরি করি, করতে করতে কি হলো আমি তো জানি না এই মিষ্টি ঠাকুর ঘরেও যাবে, ঠাকুরও পাবে। আমি কি করলাম, হঠাৎ করে আমার প্রস্রাব পেল। এখন প্রস্রাব করতে গেলে আমরা হিন্দু যারা, আমরা মুখে বলি হিন্দু, কিন্তু হিন্দুর আচরণ আমরা করি না। কিরকম করি না? যেরকম বলা যায় প্রস্রাব করতে গেলে জল ব্যবহার করি না। তাহলে জল ব্যবহার না করলে কি হয়? এবার সেই হাতটা এনে কি করলাম, মিষ্টিটা আবার তৈরি করতে শুরু করলাম। অনেকে ভাবে কি প্রস্রাব করে যদি হাতটা ধোয়া হয়ে যায় তাহলে বোধহয় সব হয়ে গেল। রীতিমতো জল ব্যবহার করতে হবে, পায়ে জল দিতে হবে। এটা হিন্দু, হিন্দু হিন্দু বলে চিৎকার করে হিন্দু হওয়া যায় না। হিন্দু তার আচরণে হিন্দু, মুসলমান তার আচরণে মুসলমান, খ্রিস্ট তার আচরণে খ্রিস্ট। হ্যাঁ, তো যাই হোক, তার দোষ হয়ে গেল। এখন এরকম ভাবে যদি ভাবা যায় তাহলে প্রত্যেকটা দ্রব্যে দোষ থাকে। সেই দ্রব্যটা যখনই ভগবত সেবায় লাগছে, সে মায়ের মূর্তি হোক, শিবের মূর্তি হোক বা কৃষ্ণ বিগ্রহ হোক, সেবা দিচ্ছি তখন কিন্তু ওই দোষটা কাটাতে হবে, না গ্রহণযোগ্য হবে। তার জন্য তুলসী পাতা দিতে হয়। তুলসী পাতা স্পর্শ করলেই দোষটা কেটে যায়। তুলসী পাতা দিলেই তিনি খায়, তুলসী পাতা দিলে দোষটা কাটে। খায় কখন? খায় যখন আপনি নিবেদন করবেন। এই যে এই 1 2 3 4 5 6 7 8 9 10 10 বার যখন আপনি জপ করবেন তখন খাবে, তার আগে। যার জন্য ভগবানের এই যে কিছুক্ষণ আগে আরতি হচ্ছিল না, লক্ষ্য করেছেন যিনি আরতি করছিল প্রত্যেকটা দ্রব্য রাখছিল যখন এইরকম ছোট্ট একটা হাতাতে জল নিচ্ছিল, জলটা নিয়ে এইরকম করে টানছে, হাতে জল পড়ছে, হাতে কেন না ওই প্রত্যেকটা জিনিস মানে মানে চামর থেকে শুরু করে, পাখা থেকে শুরু করে, পঞ্চপ্রদীপ থেকে শুরু করে যখনই ধরছে তখনই হাতটা এঁটো হয়ে যাচ্ছে। এঁটো হাতটা যার জন্য বারবার ধরছে। এগুলো লক্ষ্য করতে হয়। এই যদি আচরণ না জানতো আপনি এর উপরে দায়িত্ব দিতেন আপনি? কই আমাকে তো দিলেন না, কই ওনাকে তো দিলেন। আপনি রীতিমতো তাকে নিয়ে এসেছেন যে আমাদের গ্রামের মঙ্গলার্থে হরিনাম যজ্ঞ হবে। হ্যাঁ, আপনি
এর দায়িত্বে থাকবেন, সেবা কার্য। তা সেবা কার্য জানে বলে আপনি দায়িত্বটা দিয়েছেন, দিয়ে শান্তি পেয়েছেন যে আমার ঠাকুর যে বসানো হলো, এই যে কটা দিন ঠাকুর আমার থাকবে, ঠাকুর আমার অনাহারে থাকবে না, ঠাকুর পাবে। তা ঠাকুর যখন খায় সেই থালা ছড়াতে গেলে দেখবেন প্রত্যেক সেবাই শঙ্খ জলে ধোঁয়ায়ে দিল, শঙ্খ জলে ধোয়ায়ে দিল, ঘরে ঢুকে শঙ্খ জলে ধোঁয়ায়ে দিল, শঙ্খ জলে ধোয়ায়ে দিল। তাহলে এটো হাতটা ধোয়ানো হয়ে গেল, মুখটাও ধোয়ানো হয়ে গেল, হলো। এবার জল ব্যবহার করার পরে আমরা কি করি? আমরাও দেখবেন যদি কাপড় থাকে, মেয়েরা কি করে, মেয়েরা সচরাচর গামছা ব্যবহার করে না, ওই কাপড়টা থাকে কাপড়ের মধ্যে হয়ে যায়। তাহলে হাতটা মুছলেন, এরকম ঠাকুরেরও হাতটা মুছাতে হবে, মুখটা মোছাতে হবে। তার জন্য দেখবেন সেবাই তখন বস্ত্র নেয়, বসনে মুখ মুছাইয়ে নিল, শঙ্খ জলে ধোয়াইয়ে দিল, মুখ মুছাইয়ে দিল, এই তো আজ মন কইল, বসনে মুখ মুছাইয়ে দিল, এই তো আজ মন কইল, বসনে মুখ মুছাইয়ে দিল, শঙ্খ জলে ধোয়ায়ে দিল। যে গুরুদেব এই ধরে ধরে ভজনীয় শিক্ষা দিয়ে ভক্তের সেবকে বা সেবিকার ভক্তিরাজ্য উন্নতি ঘটায়, সেই হচ্ছে সদ্গুরু। আরেকটা দিক ধরিয়ে দিই, ভালো করে বুঝে নিন। আমার আর কবে আসা হবে তা জানি না, যাই হোক সুযোগ দিয়েছেন বলা, তাই যতক্ষণ বলতে পারি বলি। ইচ্ছা জেগেছে, কথাগুলো জানা দরকার। সদ্গুরু কখনো আপনাকে, আপনারা ধরুন স্বামী স্ত্রী দীক্ষা নিয়েছেন, দুজনকে সেবা করবার সুযোগ দেয় শরীরে। তার শরীরটা তো আমাদেরই মতো গঠন, রক্ত মাংসে গড়া, কিন্তু তত্ত্ব গুরু কৃষ্ণ এক, তাই না? কারণ আপনারা প্রবাদ বাক্য কথা জানেন, ভক্তি রাজ্যে জীবের বিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। তাহলে মহিমায় বেশ। তাহলে আস্তে আস্তে এবার কথাটা কি, গুরুদেবের সেবা, সেবা কার্য, সেবক সেবিকাকে ভাগ করে দিল। ধরুন স্বামীকে সেবা করতে দিল, দেখবেন স্বামীকে গুরুদেব বললো, এই কাল সকালবেলা তুই আমার সারা গায়ে তেল মাখিয়ে দিবি, মাথায় দিবি, বুকে পিঠে দিবি। আস্তে কি হলো, ইউটিউব চ্যানেলে কি হয়েছে, মাঝে মাঝে ঘোরাতে হবে, ঘুরিয়ে দিলে হলো। যা বলবে তা করবে, করলেই দেখবে সব শান্তি। এই যে দেখো বললো না যে আপনি মাইকের থেকে সরবেন না, তারপর থেকে দেখো আমি সরব আর সরব না, আনন্দ আনন্দ মহানন্দ। এখানে আমি কাউকে আঘাত দিতে আসিনি, কারো কাছ থেকে আঘাত পেতে আসিনি। মনে রাখবেন, আঘাত দিলে তো আঘাত পেতেই হবে, তাই আঘাত যখন কাউকে দিইনি, তাই আঘাত আমি পাবো না। শুধু একটু হয়তো বোঝার দিক দিয়ে 19-20 হতে পারে, কারণ মানুষ তো। তা যে কথার মধ্যে ছিলাম, কথা খুব ভালো কথা। গুরুদেব স্বামীকে বলল সারা গায়ে তেল মাখাবে, ভালো করে লক্ষ্য করুন, সদ্গুরু। আর স্ত্রীকে বলল তুমি আমায় তেল দেবে, মানে তেলটা তোমার মর্দনের ইচ্ছা, তুমি আমার চরণে তেল দেবে, তাও চরণে দেবে পাতা পর্যন্ত, হাতটা যেন হাঁটুর কাছে না আসে। এই হলো সদ্গুরু। আর যে গুরুদেব মেয়ে মানুষকে দিয়ে হাঁটুর উপর তেল ছড়াতে বলে, জানবেন ওখানে গন্ডগোল আছে। ওই গুরু ধরে আপনি ভক্তি রাজ্যে কখনো উন্নতি করতে পারবেন না, কখনো। এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো করে দরকার জানা বোঝা, কারণ আমরা মেয়ে মানুষ আবেগে চলি। সবসময় একটা ভয়, এই বৈষ্ণবকে কিছু বলো না, বলে কেন অপরাধ হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে। যার জন্য দেখবেন অনেক বৈষ্ণব আছে গ্রাম বাংলায় এসে দেখবেন বাড়িতে মেয়েদের ধরে কোল দেয়। কি মজা, মেয়ে মানুষের কোল পাওয়া মজা না, কি সুখ। মেয়ে আবার কোল দিল, মেয়েটাকে শিখিয়ে দিয়েছে, তুই হরি বলবে আমিও হরি বলবো, কোল দিয়ে দিল। মনে রাখবেন, চৈতন্য দেবের শিক্ষা স্টোকটা ভালো করে পড়াশোনা করা দরকার। চৈতন্য দেবের মতাদর্শী ভক্ত যারা, তারা কখনোই এই আচরণকে বরদাস্ত করে না, তারা বারবার আমাদেরকে শিক্ষা দিচ্ছে। শুনুন, কোল দেওয়া রীতিনীতি ধারা আছে ভক্তি রাজ্যে, কিন্তু জানা দরকার
কে কাকে কোল দেবে? মেয়েরা মেয়েদেরকে কোল দেবে, ছেলেরা ছেলেদেরকে কোল দেবে। ছেলে মেয়ে কোল দেবে না। এবং কোল দেওয়াটাও জানতে হবে। এখানেও কথা আছে, মনটা কোন কথার দিকে, পরে বিচার করবেন কতটা কি পেলেন না পেলেন। কোল দেওয়া জানতে হবে। এই কোল দেওয়াটা মনে রাখবেন, বিজয়ার কোল দেওয়া। বিজয়াতে আমরা কোলাকুলি করি না গ্রামের পথে চলতে, আরে অসীম ভাই শুভ বিজয়া, আরে এসো। বিজয়ার কোলাকুলি নয়, এ কোলাকুলির ধরন আলাদা। এ কোলাকুলি হয় বুকে বুকে ঠেকে, ভালো করে জেনে নিন। কোলাকুলি হয় বুকে বুকে ঠেকে। একটা ছেলেও যদি ছেলেকে জড়িয়ে ধরে যেমন বুকটা ঠেকে আছে, এইরকম জড়িয়ে ধরে আছে। কিন্তু ভক্তিরাজ্যে যে কোলাকুলি বুক স্পর্শ হয় না। কি স্পর্শ হয়? এই স্কন্ধটা স্পর্শ হবে, এই কাঁধের এই জায়গাটা, একে বলে স্কন্ধ। 3 বার স্পর্শ হবে। বাদিক থেকে শুরু হবে, বাদিক ডান দিক, বাদিকে সমাপ্তি। যাকে কোল দিতে যাচ্ছেন, ছেলে হোক মেয়ে হোক, মেয়েরাও মেয়েদের বুক স্পর্শ করে কোল দেবে না, ছেলেরাও ছেলেদের বুক স্পর্শ করে কোল দেবে না। স্কন্ধ স্পর্শ করবে। এক এইভাবে ধরবে, দুজন দুজনকে এরকম দূরত্বে থাকবে, একটা দূরে থাকবে। এই জেনে নি, না হলে সাংঘাতিক ক্ষয়ক্ষতি হয়ে যায়। এগুলো জানা দরকার। স্কন্ধ স্পর্শ হবে 1, 2, 3। তারপর আপনার যেভাবে ইচ্ছা ভক্তি প্রকাশ করা। কেউ বলবে জয় রাধে, কেউ বলবে জয় নিতাই, কেউ বলবে জয় গৌর, কেউ বলবে হরে কৃষ্ণ। কিন্তু সহজ পদ্ধতি, এত কিছু বলতে না পারলো এক কথাতেই সব হয়ে যাবে। হরি বল। মনে রাখবেন, হরিনাম মহামন্ত্র নাম প্রচার করেছেন চৈতন্যদেব, আর হরি বলা ধ্বনি প্রচার করেছেন নিতাই চাঁদ। আর নিতাই চাঁদ চিন্তা করলেন, এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম অনেক বড়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, অনেক বড়। তাই তিনি আরো সহজ করে দিলেন। এত বড় নাম যদি তোমরা বলতে না পারো, তাহলে হরি বলো, হরি বলো, হরি বল, হরি বলো, হরি বলো, হরি বল, হরি বলো, হরি বলো, হরি বল, হরি 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 বলো, হরি বলো, হরি বল, বলো হরি বলো, হরি বলো, হরি বল, হরি বলো, হরি হরি বল, 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 হরি বলো, হরি বলো, হরি বল, হরি বলো রে মদনে, হরি বলো রে, হরি বলো রে মদনে, হরি বলো রে, হরি বলো রে বদনে, হরি বলো রে, একেবারে বলো রে বদনে, হরি বলো রে, হরি বলো রে মদনে, হরি বলো রে, হরি বলো রে মদনে, হরি বলো রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। হরি বলো রে বদনে, হরি 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 বল, হরি বলো রে মদনে, হরি বলো রে, 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 হরি বল, হরি বল। গৌর ভগবান দেখবার, হরি হরি বল। আপনারা সকলেই জানেন, আমাদের প্রাণের প্রাণ গৌর সুন্দর সন্ন্যাসী হলেন যখন, 24 বছরের যুবক, তখন তার গৌর সুন্দর নাম নয়, তখন একটা নামকরণ হলো। নামটা কি নাম? কি নাম গো? খুব সহজ, একটু চিন্তা করে দেখুন। ওই যে কৃষ্ণ চৈতন্য, এই নামটার একটা অর্থ আছে। এই নামটা গুরু কেশব ভারতী দিয়েছিলেন, তার যে সন্ন্যাস গুরু। অনেক সময় আমরা ভুল করে চিন্তা করি কথাটা, সন্ন্যাস গুরু কেশব ভারতী মনে হয়, হ্যাঁ তার দীক্ষা গুরু না। দীক্ষা গুরুর নাম আছে আলাদা, সন্ন্যাস গুরুর নাম আলাদা। চৈতন্যদেবের দীক্ষা গুরুর নাম হচ্ছে শ্রীপাদ ঈশ্বরপুরী,
চৈতন্যদেবের সন্ন্যাসগুরুর নাম হচ্ছে গুরুকেশব ভারত, যার বাড়ি ছিল কাটোয়া। এই কাটোয়া গুরুকেশব ভারতীর আশ্রমে বসে সন্ন্যাস ধর্মে দীক্ষিত হলো। নতুন করে নাম দিলেন, তোমার নাম কৃষ্ণ চৈতন্য। কেন না, তুমি জীবের হৃদয়ে শুদ্ধ চেতনা জাগিয়ে কৃষ্ণ নাম প্রচার, কৃষ্ণ নাম দিচ্ছ, যার জন্য তোমার নাম কৃষ্ণ চৈতন্য। আজ হইতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। উলধ্বনি। আজ হইতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। আজ হইতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। তব নামে নিয়ে কলির জীব হবে ধন্য ধন্য। তব নাম নিয়ে কলির জীব হবে ধন্য ধন্য। নামে শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। এই কৃষ্ণ চৈতন্য নাম নিয়ে ছুটলেন, গুরুদেবের কাছ থেকে আদেশ নিয়েছে কোথায় যাব। তা গুরুদেব বলছে, তুমি আমাকে প্রশ্ন করছো কোথায় যাব? তুমি কি জানো নিজেকে? তুমি এখন সাধু, যার জীবনটাই ধুধু, সেই হলো সাধু। সাধু হলো স্বতন্ত্র, কারণ নিয়ন্ত্রণে থাকে না। সাধুর মনে যখন যা চায় সে তাই করে। কি দেখবেন কোন সাধু, আস্তে কোন সাধু দেখবেন এক জায়গায় 10 মাস থেকে যায় না, 2 দিন হয়তো বাড়িতে রইল, হঠাৎ করে আপনি জানেন যে কালকেও থাকবে, হঠাৎ করে বলছে, এই মা এই শোনো, বনগা থেকে না আমার এক ভক্ত বলছে বাবা আসুন, আমি আসি। পারবেন না রাখতে। সাধু কারণ নিয়ন্ত্রণ না, সাধু তার নিজের ইচ্ছা মতো চলে, কারণ সে একটা চিন্তা নিয়ে ঘর সাধু হয়েছে। সেই চিন্তাটা হলো কৃষ্ণ চিন্তা, তার আর কোনো চিন্তা নাই। যার জন্য এই সাধু দর্শন তার মহিমা জানেন, অনেকে জানেন অনেকে জানেন না। যারা জানেন তারা মেনে নেই, বক্তা লোক ডেকে এনে ঠিক শিক্ষা দিচ্ছে। কারণ উন্মাদের মতো কথা আমি বলবো না যে আমি জানি আর কেউ জানে না, এটা বদ্ধ উন্মাদের কথা, পাগলের কথা। তা পাগলের মতো কথা বলবো না, আমি বলবো যারা জানেন তারা মিলিয়ে নিন বক্তা ঠিক ঠিক বলছে কিনা। যারা জানেন না তারা মন দিয়ে শুনুন সাধু দর্শনের কি মহিমা। বলে কি মহিমা? মনে রাখবেন, মাথায় রাখবেন। আমার মতো ব্যক্তি বারংবার যদি গঙ্গা স্নান করে তবে গঙ্গা স্নানের পূর্ণতা লাভ করে। আমার মতো ব্যক্তি বারংবার যদি তীর্থ করে, একবার বারংবার যদি তীর্থ করে তবে তীর্থের পূর্ণতা লাভ করে। আমার মতো ব্যক্তি যদি একবার সাধু দর্শন করে তাহলে সেই পূর্ণতা লাভ করে। যার জন্য দেখবেন সাধু যেখানে আসে বসে, দেখবেন আমার মতো সংসারী মানুষ, আপনার মতো সংসারী মানুষ ছুটে যায়। সাধু বাবা আপনি একটা আমার গতি করে দিন, আমি সংসারী মানুষ, আবদ্ধ, কত রকম জ্বালা যন্ত্রণায় আমি আবদ্ধ, কি হবে কি হবে। তখন সাধু দেখবেন খুব ধীর স্থির ভাবে কথাটা শুনে আস্তে আস্তে তখন সকলকে বলছে, সবাই শুনছেন তো? সাধু যখন বলছে তখন সবাই ঘিরেছে, সবাই শুনছেন তো? বলছে হ্যাঁ সাধু বাবা, মন আছে তো কথায়? বলছে হ্যাঁ। বলে তাহলে মন দিয়ে শুনো, আমরা যারা সংসারে আবদ্ধ জীব, আমাদের করণীয় হলো জপ কৃষ্ণ, কৃষ্ণ নাম জপ করুন। কহ ও কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম, জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ জপ কৃষ্ণ কহ কৃষ্ণ। কৃষ্ণ ছাড়া এ জীবনে ও গো কৃষ্ণ
ছাড়া কৃষ্ণ ছাড়া কৃষ্ণ 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 কৃষ্ণ। আস্তে বোঝাতে পারলাম? কিছু বুঝলেন? যখন থেকে এসে বসেছেন শুরু থেকেই দেখছেন কীর্তনিয়া খুব চিৎকার করে গাইছে। তা চিৎকার শুনতে শুনতে কি মনে হয়? গান শুনতে শুনতে গায়কের উঁচু দিকে গলাটা খুব পরিষ্কার। তখন একবারও ভাবি না আচ্ছা একটু নিচের দিকটা তো দেখা যাচ্ছে না, মানে নিচের দিকে তার এই নাকটা কতটা পরিষ্কার। মনে রাখবেন, উঁচু দিকে গান বাজনা করতে গিয়ে কেউ যদি যেতে চায় আমি উঁচু দিকটা ব্যবহার করবো, কারণ উপরের সা, উপরের রে, উপরের গা, উপরের পা, উপরের মা, উপরের ধা টাচ করতে চাই, তাহলে জানবেন অনেকেই আছে টাচ করে চলে আসে, কিন্তু পায়ের উপরে দাঁড়িয়ে থাকা, ধৈবতের উপরে দাঁড়িয়ে থাকা, মধ্যমের উপরে দাঁড়িয়ে থাকা, এই কাজটা কিন্তু সহজ নয়। তা এগুলো করা যায়, চাপ চাপে টাচ করতে হয়। সেটা কি না, সেটা যদি আপনি বল প্রয়োগ করেন, পেটের উপরে একটু চাপ দিলে একটু জোরে কথা বেরোবে। যেমন বুঝিয়ে দিই, বোঝাতে পারলাম? এই যে চুপ করোকে বলছি, এটা আমার কিন্তু পেটটা লক্ষ্য করুন, পেটটা ঢুকেছিল, ভালো করে লক্ষ্য করুন, পেটটা ঢুকেছিল না? তার মানে পেট যখন ঢুকে আবার বেরিয়ে আসছে, ফুলে যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে কথাটা বলতে গিয়ে পেটে চাপ দিয়েছে, যার জন্য আওয়াজটা জোরে হয়েছে। ঠিক তদ্রুপ গান বাজনার ক্ষেত্রে যদি কেউ ভাবে আমি উঁচু জায়গাটা যাব, পেটে চাপ দিলেই উঁচু উঠে যায়, কিন্তু পেটে চাপ দিয়ে নিচে নামতে পারবেন না। তখন একটাই প্রমাণ হবে এই নাদটা কতটা পরিষ্কার। কৃষ্ণ 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 ছাড়া এ জীবনে ও নাহি জানি জপ কৃষ্ণ উলধ্বনি লহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম, জপ কৃষ্ণ লহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম। কৃষ্ণ ছাড়া এ জীবনে, কৃষ্ণ ছাড়া এ জীবনে ওগো নাহি জানি যা। যথা থাকি তথা দেখি, যথা থাকি তথা দেখি, যথা যথা থাকি তথা দেখি, সকল কৃষ্ণময় কৃষ্ণময়। যথা থাকি তথা দেখি, সকল কৃষ্ণময় কৃষ্ণময়। কৃষ্ণ ধ্যানে
কৃষ্ণ জ্ঞানে ও গো কৃষ্ণ 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 ধ্যানে কৃষ্ণ জ্ঞানে মোর তনু মন রায় জপ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম জপ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম কৃষ্ণ ছাড়া এ জীবনে হবো নাহি জানে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই হরিনামের দ্বারা আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই তিতাবে জ্বালা দূরে যায়। এ হলো নামের মহিমা। তা সেই স্তরের সাধু মনে রাখবেন শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের পরম গুরুদেব, যার নাম শ্রীপাদ মাধবেন্দ্র পুরী। ভগবান চৈতন্যদেব গুরু পার্বতী ভক্তি করে যখন বৃন্দাবনের দিকে ছুটলো, বৃন্দাবনে যাওয়া তার হলো না, তারই অগ্রজ ভাই নিতাই সুন্দর আর আমাদের ওই গৌরানা ঠাকুর শ্রী অদ্বৈতাচার্য প্রভু, এই দুজনের কাছে চৈতন্যদেব বাধা পড়ে গেল, বেঁধে ফেললেন। একজনের অন্তরে প্রীতিপূর্ণ আমন্ত্রণ, আরেকজনের ছলনা, এই দুয়ের কাছে চৈতন্যদেব বাধা পড়ে গেল, যার জন্য তাকে সন্ন্যাস ধর্ম গ্রহণের 12 দিন পর শান্তিপুরে আসতে হয়েছে। আর এই শান্তিপুরে আসাটা ওই সন্ন্যাস জীবনে মনে রাখবেন একটা প্রথমের ঘটনা। সেদিন নদিয়াবাসী সবাই ছুটে গিয়েছিল গৌর দর্শনে। যারা গৌর ভালোবাসে তারা তো গিয়েছিল, যারা গৌর ভালোবাসে না তারাও গিয়েছে। মনে রাখবেন এখনো আমাদের বাঙালি ভক্ত অনেক আছে, শুধু তখনকার সময় নয়, আজকে 500 বছর পিছিয়ে গেলে যদি কথাটা বলা যায়, ভাবা যায়, তাহলে গৌর বিদ্বেষী লোক ছিল, এখনো আছে। যারা গৌর কথা বলে না, যারা গৌরকে ভালোবাসে না, যারা গৌর ভজন করে না, যারা বলে গৌর কে ভগবান প্রশ্ন করে। মনে রাখবেন এখানে একটাই উত্তর, ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই সে ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। আমার গোড়াচাঁদের কৃপা না হলে তোমার গৌর তত্ত্ব অনুভব হবে কি করে? আজকে বাঙালি ভক্তদের এই দুর্দশা দেখেই পরবর্তীকালে লোচনদাস ঠাকুর চৈতন্য সমসাময়িক পদকর্তা একেবারে লিখিত পরিত ভাবে খুব আক্ষেপ করে বললেন, অবতার আমার গৌর অবতার কেন না চিনিলি তারে, অবতার সার গৌর অবতার কেন না চিনিলে তারে, করিনি রে বাস গেল না তিয়াস আপন কর্ম ফেরে, রে বাস
গেল নাতি যা আপন করম ফেরে। কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত ফলের আসে। কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত ফলের আসে। প্রেম কল্প তরু সে যে প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার তাহারে ভজিলি বিষে। প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার তাহারে ভজিলি বিষে। সৌরভের আসে পলাশ শুকিলি নাসায় পশিল কীট। সৌরভের আসে পলাশ শুকিলি নাসায় পশিল কীট। ইক্ষুদণ্ড বলি কাষ্ঠ চুষিলি কেমনে লাগিবে মিঠ। ইক্ষুদণ্ড বলি কাষ্ঠ চুষিলি কেমনে লাগিবে মিঠ। আরো বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর সাপে। আর বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর সাপে। শীতল বলিয়া অনল পোগালি পাইলি বড় জোতাপে। শীতল বলিয়া অনল পোহাইলি পাইলি বড় জোতাপে। এগুলো কিন্তু কথাগুলো মানে ইশারা ইঙ্গিত আকার ইঙ্গিতে ভাব রাজ্যে দাঁড়িয়ে কথাগুলো বলছে। কথাগুলো যদি আপনি নিজের দিকে টেনে নিন, কথাটা এইভাবে ভাবুন। বলুন তো, আজ থেকে বহু বছর আগে আপনি 50 বছর পিছিয়ে যান, 50 বছর পিছিয়ে যান, 40 বছর পিছিয়ে যান, এগোবার দরকার নেই। আসছে দিন কি তা তো বলতে পারবো না, যা চলে গেছে সেগুলো আমরা অনেক শুনেছি, চোখে না দেখলেও গুরুজনদের মুখে শুনেছি, বাস্তব তো। আচ্ছা বলুন তো, আগে এইরকম বাবা মা ভাগ হতো? ভাগ হতো? হ্যাঁ, মেয়ে জামাই বাবাকে নিয়ে চলে গেল আর মা ছেলে বৌমার কাছে রয়ে গেল, ভাগ হতো? এখন হয়। আমার যে হবে না আমিও জানি না, আমিও তো একজনের বাবা। আমার মেয়ের বয়স এখন 24 বছর, আসছে দিন তাকে বিয়ে দিতে হবে, কি হবে পরিণাম জানি না। কিন্তু কথাটা হলো, আমি মূলটা ধরিয়ে দিই, কেন জানে? বাবা মায়ের মধ্যে বন্ডিং কম থাকলে ছেলে মেয়েরা এই সুযোগটা নেয়। আপনার বাপ জ্যাঠা কাকা কাকিমা তাদের আমলে বাবা মায়ের মানে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা খুব পোক্ত ছিল। তারা পুরনো দিনের কথাগুলো ভাবতো। যেমন একটা কথা দৃষ্টান্ত স্বরূপ বলি, আপনারা নবদ্বীপে গিয়েছেন? বলে হ্যাঁ। আচ্ছা, পোড়ামাতলা গিয়েছেন? বলে হ্যাঁ। আপনি পোড়ামাতলা ওই মাকে কি মানে কিরকম অনুভূতি হয়? পোড়ামা পোড়ামা মানে পুড়িয়ে গেছে মা? বলে না, ওই মা হচ্ছে পরমা। পরমা কথার অর্থ হচ্ছে পড়াশোনা যারা করে তাদের মা হচ্ছে ওই পরমা। মনে রাখবেন, এই পরমার কাছে গিয়ে আপনি যদি একটা ঢিল বাঁধেন গাছের গোড়ায়, একটা গাছ আছে 600 বছর আগেকার পুরনো গাছ, মানে মহাপ্রভুর জন্মের আগে, ওই গাছের মধ্যে গেলে দেখবেন অনেকে ঢিল বেঁধে রেখেছে। অনেকের ধারণা এখানে ঢিল বাঁধলে সংসারে শান্তি ফিরে আসবে, ছেলে হারিয়ে গেলে ছেলে ফিরে আসবে, মেয়ে হারিয়ে গেলে মেয়ে জামাইয়ের মধ্যে মিল না থাকলে মিল করিয়ে দেবে। এগুলো ভুল। ওই মা কিন্তু এইসবের দায়বদ্ধতা মায়ের নয়। ওই মা একটা কাজ করবে, আপনার ছেলে যদি মূর্খ হয়, পড়াশোনা যদি মাথায় না ঢোকে, সেই ছেলের জন্য ওই পরমার কাছে গিয়ে যদি ঢিল বাঁধে, ওই ছেলে পণ্ডিত হয়ে যাবে। কারণ মাটা হচ্ছে পড়ুয়াদের মা, যার জন্য হয়েছে পরমা। ওই মা কার একটু বলে দিই, যারা জানেন তারা মিলিয়ে নেন বক্তা ঠিক কথা বললো কিনা। পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্যের নাম শুনেছেন? এই সার্বভৌম ভট্টাচার্য কিন্তু প্রথমেই পণ্ডিত নয়, এইরকম বয়সে খুব দুষ্টু ছিল, মতিচ্ছন্ন ছিল, আর পড়াশোনায় মনই ছিল না, পড়তে বসতই না। আর তার বাবা ছিল শাস্ত্রজ্ঞ পণ্ডিত।
এখন পণ্ডিতের ঘরের সন্তান পণ্ডিত হবে না এ কখনো বাবা মা আশা করে? জানবেন তখনকার সময় না বাবা খুব ক্রোধ প্রকাশ করলো, মা খুব তাকে আড়াল করত, ভালোবাসত। সেই ধারাটা এখনো আছে। বাবা যদি কিছু বলে, ছেলে হোক মেয়ে হোক, দেখুন মা একটা সময় চুপ করে থাকে, একটা সময় আবার চিৎকার করে বলে অতিরিক্ত বলো না তো।